الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وداود وسليمان إذ يحكمان في الحرث إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من صلى ست ركعات بعد المغرب أعطى الله سبحانه وتعالى له 12 سنة أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা সেই মনিবের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় গুরুত্বপূর্ণ একটি মাসের শুরুর দিকের প্রথম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে ফিরিয়ে এনেছেন। এজন্য সেই রবের দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপনার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সে বিশ্বনেতা বিশ্বনবী জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক জীবনের সফলতার জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য যা যা করণীয়, যা যা কল্যাণকর তা অত্যন্ত সুন্দর সুনিপুণভাবে তা তিনি বলে গেছেন, বুঝাই গেছেন এবং তা বাস্তবায়ন করে তার সুফল বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। সেই রসুলের প্রতি দুরূদ পড়ার্থে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম, সেটা হলো সালাত সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 5 ওয়াক্ত সালাত দান করেছেন, এই 5 ওয়াক্ত সালাতের বিধান কুরআনে আছে কিনা সেটার প্রমাণ আমরা পেয়েছি, শুনেছি। দ্বিতীয়ত, অনেকেই বলে যে আসলে এই নামাজটা শুধু আমাদের নবীর উপরই ফরজ হয়েছে বা আমরাই আদায় করছি, ইতিপূর্বের কোনো লোক এই নামাজ আদায় করে নাই। এবং এই দাবিটা যে শুধু তারা মৌখিকভাবে করে তা নয়, বরঞ্চ এখন এই ইউটিউব বিভিন্ন চ্যানেলে এতটাই বেশি এটার প্রচার প্রসার হচ্ছে যে মানুষ আসলে ধোঁকায় পড়ে যাচ্ছে, যে ধোঁকার কারণে আসলে তারা বলতেছে ইতিপূর্বের কোনো নবী রাসূল নামাজই পড়েনি। অথচ কোরআনের অসংখ্য আয়াত বলছে যে সমস্ত নবী রাসূল তারা নামাজি ছিলেন, নামাজ আদায় করেছেন। পৃথিবী শুরু থেকেই নামাজের প্রচলন হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য হলো যে মানুষ এই সমস্ত ধোঁকায় পড়ে অনেক খুব জ্ঞানীগুণী মানুষরাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, অনেক শিক্ষিত মহল্লাও কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই সমস্ত আলোচনাগুলো শুনে। যে ওরে বাবা, এত বড় একজন ডক্টরেট ডিগ্রি করা এমন লোক কেমন মিথ্যা কথা বলতে পারে না, উনি সত্য কথাই বলতেছেন। কিন্তু উনি একটিবারও ভেবে দেখলেন না আসলে কোরআনের ভিতরে আছে কিনা আমি নিজে একবার পড়ে দেখি, কিন্তু সে চিন্তাও তিনি করেন না। তিনি ওই শোনার উপরে ভিত্তি করে নামাজ ছেড়ে দিয়েছেন। এজন্য আমরা ধারাবাহিকভাবে গত 2 সপ্তাহ আমরা আলোচনা শুনেছি যে ফজরের নামাজ কোন নবী থেকে শুরু হয়, কোন নবী সর্বপ্রথম আদায় করেন, জোহরের নামাজ কোন নবী সর্বপ্রথম আদায় করেন, আসরের নামাজ কোন নবী আদায় করেন, এ সম্পর্কিত নির্ভরযোগ্য বর্ণনা আমরা শুনেছি। আজকেও আপনাদের সম্মুখে সংক্ষেপে শুধু মাগরিবের সালাত সম্পর্কে 2-1টি কথা বলেই আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আসরের নামাজের যে সর্বশেষ যে বক্তব্য আমরা শুনেছিলাম, আসরের নামাজটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসরের নামাজের সময় তার কাছে সবথেকে প্রিয় বস্তু ছিল সুন্দর ঘোড়া, যুদ্ধ ঘোড়া, যে ঘোড়ার উপরে আরোহণ করে যুদ্ধ করা যায়। এই ঘোড়াটা কোরআনের কথা, এই ঘোড়া নিয়ে তিনি ঘোড়া দেখছিলেন বা সেটার দেখাশোনা করছিলেন। হঠাৎ করে কোন সময় আসরের টাইম যে শেষ হয়ে গেছে উনি বুঝতে পারেন না। তখন তিনি প্রার্থনা করেছিলেন রবের কাছে, রব্বুল আলামিন তোমার কাছে আমি প্রার্থনা করছি তুমি সূর্যকে দাঁড় করায় দাও আমার আসরের সালাত শেষ না হওয়া অবধি। এবং আল্লাহ রব্বুল আলামিন সেটাই করেছিলেন। যতক্ষণ পর্যন্ত না তার আসরের সালাত শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত সূর্য ডোবে নাই। এই যে আসরের সালাতের গুরুত্ব শুধু এখানে না, আমরা জানি কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, আসলে কিন্তু 3টা না। কবরের ভিতরে আরো কয়েকটা প্রশ্ন হবে, তার ভিতরে একটা থাকবে মনস্তাত্ত্বিক প্রশ্ন, আপনার মানসিক প্রশ্ন থাকবে। আপনার মনস্তাত্ত্বিক প্রশ্ন যেটা থাকবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবরের ভিতরে শোয়ানোর পরে হঠাৎ করে আমি দেখতে পাবো যে সময় মুনকার নাকির
তারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য আসবেন, তখন আমরা দেখতে পাবো যে সূর্য ডুবে যাচ্ছে। সূর্য ডুবে যাওয়া এটা কোন সময়? আসরের সময় সূর্য ডুবে যাচ্ছে। এই সূর্য ডুবে যাওয়া দেখে যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর তো তিনি প্রশ্নকেই শুনবেন না। যিনি নামাজি, নামাজের প্রতি যার গুরুত্ব, নামাজের প্রতি তার মহব্বত এবং ভালোবাসা আছে, সে বলতে প্রশ্ন করতেছে, কে প্রশ্ন করতেছে, কি প্রশ্ন করছো, তোয়াক্কাই করবে না। হ্যাঁ বেটা কি করিস, আমি আগে নামাজ পড়িনি, সূর্য ডুবে যাচ্ছে। কথা বোঝেন নাই? তখন ওই ফেরেশতারা বলবে যে তুমি যেখানে এসেছো এখানে আর নামাজের প্রয়োজন নাই, এখানে আর নামাজ নাই, তুমি তো এখন আর দুনিয়ায় নাই। কিন্তু ওই যে মানুষ যদি মাথা যদি ব্রেন যদি খারাপ হয়ে যায়, মানুষ তার প্রাথমিক জীবনে যা যা করে, দেখবেন ব্রেন খারাপ হওয়ার পরে তার মুখ থেকে ওইগুলি বের হয়। যদি কেউ ইংলিশ জানে, দেখবেন যে সে অনার্গল ইংলিশ বলে যাচ্ছে, অনেক পাগল আপনি পাবেন। যদি কেউ কিরাত জানে, দেখবেন যে সে কিরাত পড়েই যাচ্ছে, যেখানে যাচ্ছে কিরাত পড়ে যাচ্ছে। কোনো মহিলা যদি ঝগড়ায় পারদর্শী হয়, দেখবেন যে ওই পাগলি মহিলা যখনই যেখানে ঘুরতে সকলের সাথে ঝগড়া করে বেড়াচ্ছে। ঠিক কিনা? এরকমই অনেক সময় আছে কন্ট্রাক্টর বা এই যে হেল্পার যারা এই কাজই করেছেন, তারা সারা জীবন যেহেতু ওই কন্ট্রাক্টারি করেছেন, এ দাঁড়াও, এ করো, ও করো, বিভিন্ন কথা বলেছেন, টাকা দাও, দেখবেন যে ব্রেন খারাপ হওয়ার পর ওই কাজই করে বেড়াচ্ছে, ওই কথাই তার মুখ থেকে বেরোচ্ছে। এটার থেকে আপনাকে আপনাকে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো যে আপনার আমার উপরে মৃত্যুর যে যন্ত্রণা শুরু হবে, তখন আমাদের ব্রেন আর স্বাভাবিক থাকবে না, সব হারিয়ে যাবে। কি হয়ে যাবে? ব্রেন আর স্বাভাবিক থাকবে না। ব্রেন যেহেতু স্বাভাবিক থাকবে না, সুতরাং আপনি যদি সারা জীবন মার রব্বুকা রব্বি আল্লাহ যদি আপনি পড়েন, তাহলে ওই যে আপনি মুখস্থ করেছিলেন মুখস্থ আপনার থাকবে না, আপনি বলতে পারবেন না। যদি ওই মার রব্বুকা রব্বি আল্লাহ এর সিফাতের সাথে আপনার জীবনটা মিল না থাকে। সম্মানিত হাজিরিন, কিন্তু যদি আপনার জীবনটা মিলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অনুযায়ী, যদি আপনি আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন যদি গড়তে পারি, সে অনুযায়ী যদি জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে মৃত্যুর কষ্ট যতই কঠিন হোক না কেন, আমার এই যে আগের যে স্বাভাবিক জীবনে যে নামাজ আদায় করতাম, টাইম হয়ে গেলে আমার আর কেউ ঠেকায় রাখতে পারতো না নামাজ থেকে। টাইম হয়ে যাওয়ার সাথে সাথে কে কি বলছে এ বিষয়ে আমি তোয়াক্কা করতাম না। এমন সিফাত আর গুণ যে সমস্ত মানুষগুলো অর্জন করেছিল, মৃত্যুর যন্ত্রণা তার মাথার ব্রেন সমস্ত কিছু স্মৃতি আউট করে দিলেও ওই স্বভাব আর অভ্যাসটা তার কিন্তু তখন দূর হবে না। তখন সে যে কবরের ভিতরে আছে ও চিন্তায় তার মাথায় থাকবে না, সে মনে করবে সূর্য ডুবতেছে, তার মানে আমি দুনিয়ায় আছি। আরে বেটা তুই কে কথা বলা, সর এখান থেকে, আমি নামাজ পড়ে দিই। সম্মানিত হাজিরের জন্য আসরের নামাজের সীমাহীন গুরুত্ব আমাদের জন্য রয়েছে। আমরা গত সপ্তাহের অনেক ফজিলাত আমরা শুনেছি, আসর নামাজের ফজিলাত সহিহ হাদিসের ভিতরে কি আছে না, রেফারেন্স যে বিধানগুলো জেনেছি শুনেছি, আমাদের উচিত হলো আসরের নামাজের এই ফজিলাতকে আমাদের ভেতরে ধারণ করে আসরের নামাজটা গুরুত্বের সাথে পড়ার দরকার আছে না নেই? কিন্তু দুঃখের বিষয় হলো গত সপ্তাহে একজন বলতেছেন আসরের নামাজের সময়, হুজুর একটু আগেই না আপনি নামাজের তালিম করে আসলেন, জুমার আসরে দেখা যাচ্ছে লোকই নেই। জোহরের জুমার সময় বয়ান হলো, বয়ান হলে কি আসরের নামাজ নেই, আসরের নামাজে সেই 1.5 কাতার 2 কাতার, এর বেশি লোক নেই। তাহলে ফজিলাত শুনে লাভ হলো কি? সম্মানিত হাজরিন, এই জন্য আমাদের উচিত হলো 5 ওয়াক্ত নামাজ যে আমরা জেনেছি, 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে যে আমরা ধারণা অর্জন করার চেষ্টা করছি, এই ধারণা যদি যথাযথভাবে নিজেদের ভিতরে আয়ত্ত করতে পারি, নিজেদের ভিতরে যদি ফিট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যে সমস্ত নবীরা এই নামাজের সূত্রপাত ঘটাইছিলেন, সূচনা করেছিলেন, তারা এই নামাজগুলি পড়ে যে মর্যাদা, যে মর্তবা, যে সম্মান, যে জান্নাত, জান্নাতের যে তবকা অর্জন করেছিলেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে সঠিক সময়ে আদায় করতে পারলে আপনাকে আমাকে ওই নবীদের সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবে।
আজকে আমরা মাগরিবের নামাজ সম্পর্কে আলোচনা শুনব। মাগরিবের নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতরে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হার। যখন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফসল কেন্দ্রিক একটা বিষয় নিয়ে দুজন বিচার করলেন, সেই বিচারকে স্মরণ করেন, সেই বিচারকে স্মরণ করেন। তাহলে বিচারের কথা স্মরণ করতে বলা হলো। সেই বিচারটা কি ছিল? বিচারটা ছিল হলো হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন কৃষক, তার কৃষি অনেক ফসল ছিল, আর একজন ছিল পশুপালক, তার মানে অনেক পশু তিনি লালন পালন করতেন এবং অনেক পশুর তিনি মালিক ছিলেন। ঘটনাক্রমে দেখা গেল কোনো একদিন ওই যে কৃষকেরা তার ফসল সুন্দর করে ফলায় রেখেছে, যে ব্যক্তি পশুগুলো প্রাণীগুলোর মালিক, যে ব্যক্তি, ওই ব্যক্তির অনাকাঙ্ক্ষিত কারণে তার সমস্ত প্রাণীগুলো, পশুগুলো, ছাগল, ভেড়া, দুম্বা যারা ছিল সবগুলো ওই কৃষকের কৃষি ফসলের ভিতরে ঢুকে পড়েছে। উনি জানেন না, ঢুকে পড়ে তার ক্ষেত খামার সব শেষ করে ফেলেছে। যখন শেষ করে ফেলেছে তখন ওই কৃষক এবং ওই পশুর মালিক যারা, উভয় পক্ষই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে হাজির হয়ে গেছে যে আপনি এই বিষয়ে আমাদের ফয়সালা দিয়ে দিন। এই বিষয় কি, আপনি আমাদের বিচার করে দিন। আর বর্তমান সময়ে তো আমরা মনে করি বিচার করার দায়িত্ব হলো যত নাস্তিকদের, ধার্মিক লোকদের বিচার করার দরকার নেই। কেউ যদি একজন ধার্মিক লোক ল নিয়ে পড়াশুনো করে, আইন নিয়ে পড়াশুনো করে, আরে তুই আইন নিয়ে পড়াশুনো, তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস। আমাদের ওখানে একজন ধার্মিক লোক, সে কষ্ট করে আমার এবার ইচ্ছা আছে চেয়ারম্যানে দাঁড়াবো। কষ্ট করে আপনারা ওষুধ, তা আপনি চেয়ারম্যান দাঁড়াবেন। তার মানে ওদের এখন ধারণাই হয়ে গেছে যে এই সমস্ত পদগুলো হলো যত খারাপ মানুষের জন্য। বিচার কার্য পরিচালনা করবে খারাপ মানুষ, উকালতি করবে খারাপ মানুষ, সমস্ত করবে হলো খারাপ মানুষ। আর ভালো মানুষগুলো তাদের অধীনে থেকে নির্যাতিত আর নিষ্পেষিত হবে, তাদের বাঁচার কোনো উপায় নেই। অথচ এখানে বিচার করেছেন কে? দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। তারা তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী আর রসুল ছিলেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই ধারাটা বন্ধ হয়ে গেছে। এই ধারাটা এসেছে কাদের উপরে? বর্তমান সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপরে। এখন এই উম্মতরা যদি এই বিচারের দায়িত্ব যদি পালন না করে, বিচারক রূপে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে, বলেন তো এরা দায়ী হবে কি হবে না? এই কাজ সম্পাদন করার জন্য, বাস্তবায়ন করার জন্য যদি প্রচেষ্টা না করে, তাহলে কি আমাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না? সম্মানিত হাজরিন, উভয় পক্ষ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে গেলেন। এসে যাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও পাশে আছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমেই যে কৃষক, সে বলল যে আমিরুল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইয়া নবিয়াল্লাহ, ও আল্লাহর নবী, আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে অমুক ব্যক্তির সমস্ত পশুগুলো আমাদের ক্ষেতের ভিতরে ঢুকে আমাদের ক্ষেতের সমস্ত ফসল খেয়ে ফেলেছে, আর যেগুলো খাইতে পারে না মারায় নষ্ট করে ফেলেছে। এখন আমার এই বিষয়ে কার্যকারী করার কি আছে? আপনি ফয়সালা করে দিন, এ বিষয়ে আপনি ফয়সালাটা করে দিন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কৃষককে, কৃষক তুমি বলো, তোমার যে পরিমাণ ফসল নষ্ট করেছে তার মূল্য কত পরিমাণ হতে পারে? তিনি বললেন যে তার মূল্য এই পরিমাণ হতে পারে, যে পশুগুলো আমার খেতে আসছিল ওই পশুগুলো বিক্রি করলে যে টাকা হবে আমার ফসলের টাকা, সেই পরিমাণ বা তার থেকে বেশি হবে, কম হবে না। কথা বলছেন, সেই পরিমাণ হবে, অথবা বেশি হতে পারে, কিন্তু কম হওয়ার সুযোগ নেই।
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফয়সালা করে দিলেন, ঠিক আছে, যদি বিষয়টা এমনই হয় তাহলে কৃষক, ক্ষেতের মালিক তুমি, তুমি ওই পশুগুলোকে সব নিয়ে নাও। এখন বলেন পশুর মালিকের অবস্থা কি হবে? তার বিপদ না? বিপদ হয়ে গেল না? কিন্তু বিচারটা ন্যায় বিচার হয়েছে কি হয় নাই? উনি যে বিচারটা করেছেন দাউদ আলাইহিস সালাম, এটা ন্যায় বিচার হয়েছে না? ন্যায় বিচারই হয়েছে। আপনি অন্যায় বলতে পারবেন না, কারণ যে পরিমাণ ফসল নষ্ট করেছে ওই পশুগুলোর মূল্য সম পরিমাণ। তা সম পরিমাণ যদি হয় তাহলে ওই টাকা যদি তার দিতে হয় তাহলে তো পশুগুলো সব বিক্রি করতে হবে। তো উনি মূল্য না দিতে বলেছে যে মূল্য দেওয়ার দরকার নেই, সরাসরি ছাগলগুলোই তুমি দিয়ে দাও, পশুগুলোকে কি। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট ছিলেন, বয়স ছোট, পাশে বসে আছেন, তিনি বলতেছেন পরামর্শ সুলভ, তিনি কিন্তু পিতার উপরে কর্তৃত্ব খাটান নাই। তিনি বলতেছেন আব্বাজান, যদি বিষয়টা এমন না হয়ে এমন হয় তাহলে কেমন হয়? তা বলে কি বিষয়টা? বিষয়টা হলো যেই ছাগল বা গরু বা প্রাণীগুলো ফসল খেয়েছে, এই ফসল বা এই ফসলি জমির মালিক যিনি, উনার কাছে এই সব প্রাণী থাকবে, উনি এটাকে ভোগ করবেন, উনার ওই পশুর যে দুধ তিনি খাবেন, বিক্রি করবেন, সেটা উনি ভোগ করবেন। এরপরে ওই পশুর শরীর থেকে যে পশমগুলো আসবে, এই পশম করে বিক্রি করে তিনি টাকা লাভ করবেন। এর মধ্যে এই পশুর মালিক যে আছে, এই মালিকের কাজ হলো এই ফসলি জমিগুলো আগে যেরকম ছিল সেই রকম তৈরি করে দেওয়া। ভালো করে বুঝেন, এই ফসলি এখানে যে ফসল লাগানো ছিল এবং ফসলটা যে পর্যায়ের হয়েছিল, বর্তমানে এখন যে সময় খেয়ে ফেলেছে, যে পর্যায়ে হয়েছিল ওই পর্যায়ে পৌঁছানোর আগ পর্যন্ত এই প্রাণীগুলোর মালিক হবে এই কৃষক। সে দুধ ভোগ করবে, সবকিছুই করবে, এর থেকে উপকার নেবে। এরপরে ওই যে প্রাণীর মালিক, সে প্রচেষ্টা করবে এই ফসলি জমিগুলো তার কাছে ওই আগের অবস্থায় ফিরে দেওয়ার জন্য। যতদিন পর্যন্ত না ফেরত দিতে পারছে ততদিন পর্যন্ত প্রাণীগুলো এর কাছেই থাকবে। এরপরে যেদিন ওই ফসলি জমিটা আবার সুন্দর হয়ে যাবে, সুন্দর করে আগের মতো করে তৈরি করতে পারবে, সেদিন কৃষক তার কৃষি ফসলের মালিক হবে আর প্রাণীগুলো আগের মালিকের কাছে চলে যাবে। তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খুব সুন্দর, অসাধারণ বিচার হয়েছে। কারণ এই বিচার আগেরটাও ন্যায় বিচার আর পরেরটাও ন্যায় বিচার, কিন্তু পরের ন্যায় বিচারের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হলো না। আগেরটাও ন্যায় বিচার ছিল, কিন্তু যে প্রাণীর মালিক তিনি ছিলেন তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছিলেন, কিন্তু এই ক্ষেত্রে কেউ ক্ষতিগ্রস্ত শিকার হলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে আসলে আমার কাছে এসেছিল, আমি তো নবী, দায়িত্ব ছিল আমাকে সঠিক পরামর্শ দেওয়ার, সঠিকভাবে সকলের হককে ঠিক রেখে বিচার করার, আমি যে করতে পারলাম না, তাহলে হয়তো বা না জানি আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা। এজন্য তিনি শুকরিয়াতান 4 রাকাত সালাতের নিয়ত করে ফেললেন। 4 রাকাত সালাতের নিয়ত করে নামাজে দাঁড়ানোর পরে তিনি যে মনে করতেছেন যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার ঠিক হয় নাই, আমি মনে হয় বেঠিক বিচার করে ফেলেছিলাম, এই ভুলটা তাকে অন্তরের ভিতরে এত পরিমাণ আঘাত সৃষ্টি করলো, প্রভাব সৃষ্টি করলো, নামাজের ভিতরে তিনি এতটাই কান্না করতে থাকলেন, এতটাই কান্না করতে থাকলেন, নামাজের ভিতরে এতটাই তিনি আল্লাহর আযাবের ভয়ে তিনি এতটা ভীতু হয়ে গেলেন যে 4 রাকাত নামাজ আর 4 রাকাত আদায় করতে পারেন নাই, বরঞ্চ 3 রাকাত আদায় করার পরে সালাম ফিরায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 4 রাকাত সালাত আদায় করার পরে 3 রাকাত করে আর শেষ করতে পারলেন না। এই সালাত 3 রাকাত আল্লাহর কাছে এতটা বেশি প্রিয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজগুলোকে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে কিয়ামত পর্যন্ত অবধারিত করে দিয়েছে। সুতরাং হাজিরিন, এই মাগরিবের নামাজ
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা পেয়েছিলাম যোহরের নামাজ, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়েছিলাম আসরের নামাজ, এবং আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেলাম মাগরিবের নামাজ। সুতরাং মাগরিবের নামাজ যদি আমরা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আদায় করতে পারি, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নামাজের মাধ্যমে রবের যে মর্যাদা মর্তবা তিনি পেয়েছিলেন, আমরাও নামাজের মাধ্যমে সেই মর্যাদা অর্জন করতে পারবো কি পারবো না? তাহলে মাগরিবের নামাজ পড়ার দরকার আছে না নেই? এছাড়াও হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো ঘটনা আছে, কিন্তু এটা কোরআনের ঘটনা এবং এটা সহিহ হাদিসের ঘটনা। যেই হাদিসের ঘটনাকে কেন্দ্র, যে হাদিসের ভেতরে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কর্মের পরেই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কারণে জন্য শুকরিয়া তান 4 রাকাত সালাতের নিয়ত করেছিলেন, কিন্তু 4 রাকাত আদায় করতে পারেন নাই, 3 রাকাত সালাত আদায় করেছিলেন। এখান থেকে বোঝা যায় সহিহ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা মাগরিবের নামাজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আনুষ্ঠানিকভাবে এসেছে। তবে কোন কোন হাদিসের ভিতরে এসেছে, যদিও এটা নির্ভরযোগ্য না, বিভিন্ন এ বিষয় নিয়ে বিভিন্ন কিল ও কাল আছে, তর্ক বিতর্ক আছে। সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেই সর্বপ্রথম মাগরিবের নামাজ এসেছে। হযরত ঈসা আলাইহিস সালাম থেকেই কি মাগরিবের নামাজটা শুরু হয়েছে। তা যার থেকেই শুরু হোক, আমাদের কথা হলো মাগরিবের নামাজ যদি আমরা যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য এই মর্তবা অপেক্ষা করছে কি করছে না। এরপরে দেখুন আর একটা কথা, মাগরিবের নামাজের পরে মাগরিবের নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস 418 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজাল উম্মতি বিখাইরিন লাউ ক্বালা আলাল ফিতরা লাম ইউআখিরিল মাগরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিরা সদা সর্বদা মাগরিবের নামাজ ধারাবাহিকভাবে তারা আদায় করতে পারবে, তারা সদা সর্বদা কল্যাণের ভিতরেই থাকবে, অকল্যাণ তাদেরকে স্পর্শ করতে পারবে না। তাহলে যদি আমরা কল্যাণ পেতে চাই, কল্যাণমুখী জীবন গড়তে চাই, তাহলে মাগরিবের নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নেই? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান মিনাল জান্নাহ। কোন ব্যক্তি যদি প্রতিনিয়ত গদা আও রাহা সকাল সন্ধ্যায় প্রতিনিয়ত যদি নামাজের জন্য আসে, বিশেষ করে মাগরিবের নামাজের জন্য যদি এই আশার ধারাবাহিকতা ঠিক থাকে, তাহলে আ'আদাল্লাহু লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা জান্নাত তৈরি করে দিবেন। এখানে জান্নাত, সরাসরি জান্নাতের কথা বলেছেন, কিন্তু পরবর্তী হাদিসের ভিতরে আমরা আরেকটা জিনিস পাই, যে বাইতান মিনাল জান্নাহ, বাইতান ফিল জান্নাহ, যে জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, তিরমিজি শরীফের 435 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মুসলিম শরীফের 728 নম্বর হাদিস, মুসলিম শরীফের 728 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা 12 রাকাআতান ফিল ইয়াওমি ওয়াল লাইলাতি বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যার ভেতরে সারা দিন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি নির্মাণ করবেন, তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। এই 12 রাকাত নামাজ কি বোঝেন? তার মানে 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আছে। এই 12 রাকাত সুন্নত, 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত সুন্নত আছে। এই 12 রাকাত সুন্নত আদায় করলে কি আমরা এই মর্যাদা লাভ করতে পারবো। তিরমিজি শরীফে 435 নম্বর হাদিস, যেটা আমি বলছিলাম, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাআতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন। কোন মানুষ যদি মাগরিবের সালাত আদায় করে, এরপরে যদি 6 রাকাত নামাজ আদায় করে, এই 6 রাকাত নামাজের কোনো কিন্তু নাম আল্লাহ রাসূল দেন নাই। যদিও আমরা আওয়াবিন বলি বা যে কোনো নামই বলি না কেন, সরাসরি হাদিসের ভিতরে বলা হয়েছে 6 রাকাত যদি নামাজ আদায় করে, লাম ইয়াতাকাল্লাম বিসু, এবং এই নামাজ আদায় প্রথম ফরজ নামাজ পড়েছে, এরপরে সে 6 রাকাত নামাজ পড়েছে, মাঝখানে কারোর সাথে কোনো কথা বলে নাই। আর সু অর্থ হলো অশ্লীল কথা।
খারাপ কোনো কথা বলে না, এক কথায় কথা বলে না, কথা না বলেই যদি 6 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 12 বছর নফল নামাজ আদায় করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ইবনে মাজার 1166 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা বা'দাল মাগরিব 20 রাকাআতান বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে 20 রাকাত নামাজ আদায় করে, আগে তো 6 রাকাত, আর এখানে কয় রাকাত বললেন? 20 রাকাত যদি আদায় করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা গৃহ নির্মাণ করে দিবেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যদি আপনার আমার ঘর যদি জান্নাতের ভিতরে নির্মিত হয়ে যায়, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? না। তার মানে জান্নাতটা আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে, কিন্তু আমরা এই নামাজগুলো আদায় করতে রাজি নই। এখন আসুন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য আরেকটা ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের সামনে একদিন হঠাৎ করে এক বৃদ্ধা নারী এসে জিজ্ঞাসা করতেছে, দাউদ, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি পথ দিয়ে আসার সময় আমার এই যে টুকরি আছে, মানে গামলা বা টুকরি যেটা বলে, তার ভিতরে কিছু আটা ছিল, আটা নিয়ে আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে প্রবল একটা বাতাস এসে আমার আটাগুলো সব উড়াই নিয়ে চলে গেছে। আপনার কাছে আমি এসেছি, এর বিচার আপনার করতে হবে। এখন দাউদ আলাইহিস সালাম বলতেছে যে এটা জীবনে বহু বিচার করেছি, এইরকম বিপদে আমি পড়িনি। বলেন বাতাসের বিচার কিভাবে করেন? দাউদ আলাইহিস সালাম বলতেছে যে, শোনো বৃদ্ধা, আপনি আসলে আপনার তো এই বিচার, যেটা বিচার চেয়েছেন, বাতাসের উপর তো আমার কর্তৃত্ব নাই, তবে আপনার কতটুকু পরিমাণ আটা উড়ে গেছিল আপনি যদি সেটা বলতে পারেন, তাহলে আমি তার 4 গুণ আপনাকে দিয়ে দেব। তো উনি যা বলেছে তাই বলছে, আমার এতটুকু আটা ছিল, তা উনি 4 গুণ পরিমাণ দিয়ে গেছে, এবার নিয়ে চলে যাও। বৃদ্ধা মহিলাও তিনি কিন্তু খুশি হন নাই, মানে ওই রকম খুশি হন নাই, কারণ তিনি বিচার চাইতে আসতেন, উনি তো আটা নিতে আসে নাই। উনি চলে যাচ্ছে বাড়ির দিকে, পথে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা হলে ছেলের সঙ্গে দেখা করছে, কোথায় গেছিলেন? তো বলছে, আমি তো আপনার আব্বার কাছে গেছিলাম। বলছে, কি বিষয়? বলছে, এই বিষয়ে বিচার করতে গেছিলাম যে আমার আটাগুলো উড়াই নিয়ে গেছে বাতাসে, তিনি ওই বিচার না করে আমার 4 গুণ আটা ধরাই দিয়েছে, আমি সেটা দিয়ে আসছি। বলছে, আপনি আবার চলে যান, আপনি আবার যে বলেন যে সঠিক বিচার করেন। তো উনি আবার ফিরে এসে এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বিষয়টা জানতে, সুলাইমান আলাইহিস সালাম তো সাথে আছেন, তখন তিনি বলতেছেন যে আপনি যদি এর বিচার সঠিকভাবে না করতে পারেন, আপনি যদি আল্লাহর নবী, আপনি যদি রবের কাছে প্রার্থনা করেন, তাহলে অবশ্যই এর হিকমা আপনি জানতে পারবেন। কাজে আপনি রবের কাছে প্রার্থনা করেন, আপনার তো আল্লাহ ক্ষমতা দিয়েছে, আপনার হাত তো এমন করে দিয়েছে যে লোহা ধরার সাথেই সেটা কি হয়ে যায়, মানে আটার মতো খাবিরের মতো হয়ে যায়। আপনি অস্ত্র তৈরি করতে, বর্ম তৈরি করতে, সব করতে পারেন, তাহলে বাতাস আপনার কথা শুনবে না? প্রার্থনা করেন। কিন্তু যদি আপনি এই সঠিক বিচার না করে চলে যান দুনিয়া থেকে, তা আল্লাহ ধরে বসলে সে সময় করবেন কি? তা তো ঠিক কথা। তো উনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বাতাস এসে হাজির হয়ে গেল। বাতাসকে জিজ্ঞাসা করতেছে না দাউদ আলাইহিস সালাম যে, তুমি এই বৃদ্ধা মহিলার আটা কেন তুমি উড়াই নিয়ে গেছো? বাতাস বলতেছে যে, সমুদ্রের ভিতরে একটা জাহাজ ছিল, ওই জাহাজে অনেক খাবার আসছিল একটা একটা জাতির জন্য। ওই যে খাবারগুলো আসছিল, সেখানকে লোক যারা আরোহী ছিল, তারা সকলেই মান্যত করেছিল, রব্বুল আলামিন, আমরা যদি সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় যদি কিনারায় পৌঁছতে পারি, তাহলে আমাদের এই খাবার একটাও নিজের বিক্রি করবো না, বেচবো না, মালিকানা হবো না, সব আমরা আল্লাহর রাস্তায় দান করে দেবো, আপনার রাস্তায় দান করে দেবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ওই তওবাটা কবুল করেছেন, তাদের প্রার্থনা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃদ্ধা মহিলার আটাগুলো সব নিয়ে যে ওই জাহাজের নিচে যেখানে ছিদ্র ছিল সেটা বন্ধ করে দিয়েছে। কথা বুঝলেন না? এখন এই কথা বন্ধ করে দেওয়ার পরে তো সেই সমস্ত মালবাহী কি সব কাছে চলে আসছে, তীরে ভিড়ছে। ভিড়ার পরে এরপরে ওই যে খাবারগুলো আসলো সব তো ফিসাবিল্লাহ দিতেছে, তার অর্ধেক পরিমাণ মহিলাকে দিয়ে দিল দাউদ আলাইহিস সালাম। কিন্তু দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে, পৃথিবীতে তো আটার অভাব নেই, আল্লাহ তো এমনি তাদেরকে বাঁচাইতে পারতেন, কিন্তু তোমার কি আমল আছে, সে আমলকের কথা বলো। তখন বৃদ্ধা মহিলা বলতেছে, আমল কি আছে যাই না, তবে একটা আমি কাজ করেছিলাম। সেই কাজটা হলো,
যে আমি যখন বাসায় ছিলাম হঠাৎ করে ভিক্ষুক যারা আসতো আমার কাছে, আমি কাদের খালি হাতে ফেরত দিতাম না, কিছু না কিছু দিয়ে দিতাম। একদিন এক ভিক্ষুক এসেছে আমার কাছে, আমার বাসায় মাত্র 2টা রুটি আছে। তখন আমি 2টা রুটি দেওয়ার পরে ওই মহিলা বলতেছে যে আপনি আমাকে কি খাওয়াইলেন, আমার তো এখনো ক্ষুধা নিবারণ হয় না, বরং তো ক্ষুধা আরো বেড়ে গেছে। বেশি ক্ষুধা লাগলে কিন্তু এমনই হয়, দেখবেন সামান্য খেলে আরো ক্ষুধা বেড়ে যায়। তখন বলতেছে যে আমার ঘরে আরো কিছু গম আছে, তুমি যদি আমাকে সুযোগ দাও গমগুলো নিয়ে আমি আটা বানাই, আমি তোমাকে রুটি তৈরি করে দিতে পারি। বলতে ঠিক আছে, আমি বসলাম। উনি ওই গমগুলোই নিয়ে যাচ্ছিলেন, যে গমগুলো আটা বানাই ফিরছিলেন সেই গমগুলো উড়াই দিয়েছে। তার মানে এখানে কথা হলো যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই যে দান করার যে কি ফজিলত, একজন মানুষকে দান করলে যদি এই ফজিলত হয়, তাহলে আল্লাহর ঘর অথবা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কি পরিমাণ ফজিলত দান করতে পারে। একটা শুনি, এই যে 5 ওয়াক্ত নামাজে শুনলাম, এই 5 ওয়াক্ত নামাজের আগে আজান হয় কি হয় না? আজান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা কথা আছে, সংক্ষেপে বলি। 1 নম্বর হলো যে ব্যক্তি আজান দিবে, এই আজানের ভলিউম যত দূর পর্যন্ত যাবে, এই এলাকা জুড়ে যত মৃত জীবিত যা কিছু আছে সব কিছু তার সপক্ষে সাক্ষী দেবে মুক্তির জন্য। 2 নম্বর হলো এই এলাকার সমস্ত সওয়াবের মালিক সে হয়ে যাবে। 3 নম্বর হলো যে যত মানুষ আজান শুনে সলাত আদায় করতে আসবে, এরা সলাত আদায় করে যে পরিমাণ সওয়াবের মালিক হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে সেই পরিমাণ সওয়াবের মালিক হবে। বলবেন যে কষ্ট করছে, আমি সওয়াব নেই মুয়াজ্জিন সাহেব। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুয়াজ্জিন সাহেব 12 বছর একাধারে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই আজানের কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন। এরপরে হলো কিয়ামতের দিন, আমরা জানি যে কিয়ামতের দিন মুয়াজ্জিন সাহেবের ঘাড় সব থেকে উঁচু হবে, তার মানে সকলের থেকে তাদের মর্যাদা বাড়াই দেওয়া হবে। ঘাড় উঁচু হওয়া মানে কি? তাদের মর্যাদা বাড়াই দেওয়া হবে। এরপরে এই কথা আমরা সকলেই জানি যে আজান শোনার সাথে সাথেই শয়তানরা পালিয়ে যায়। শয়তানরা যেহেতু পালিয়ে যায়, শয়তান পালানোর কারণে অনেক সময় দেখবেন আজান হয়, যে সমস্ত নারীরা কখনোই পর্দা করে না, মাথা ঢাকে না, আজানের আওয়াজ শুনলেই কিন্তু মাথা ঢাকে। কথা বলছেন না? তাহলে যত মানুষ আজানের আওয়াজ শুনে যত ধরনের পাপে লিপ্ত ছিল, সকল পাপ থেকে যারা বিরত থাকলো, এই পাপ থেকে বিরত থাকার কারণে যে সওয়াবটা হলো, এই সওয়াবের মালিক আল্লাহ মুয়াজ্জিন সাহেবের বানাই দিবেন। এখন কথা হলো আরেকটা কথা, যে এই যে আজান যেগুলি হয়, এই আজান যে সমস্ত নামাজি যারা আসলো তাদের সওয়াব পাইলো মুয়াজ্জিন সাহেব। এখন কথা হলো আজানগুলো হয়, এটা মাইকে হয় নাকি মুখে হয়? কথা বলেন নাই। তাহলে মাইকে যদি হয়ে থাকে, তাহলে শোনেন মুয়াজ্জিন সাহেব যে পরিমাণ সওয়াবের মালিক সে হলো, যারা এই মাইক এবং মাইকের ব্যবস্থাপনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন সাহেবের সমপরিমাণ সওয়াবের মালিক তাদেরকে বানাই দিবে। এতে আপনারা খুশি না বেজার? কারণ অনেক মানুষ আছে কবে যে আমি তো মুয়াজ্জিন হতে পারলাম না। তো মুয়াজ্জিন যদি না হতে পারেন তাতে তো কোনো দুঃখ নেই, কারণ মুয়াজ্জিন হিসেবে আজান দিয়ে যে সওয়াব পাইলো, একজন রোজাদার রোজা রেখে যে সওয়াব পায়, ইফতারি করাইলে সেই সওয়াবের মালিক হয় না? তা আজান যে প্রদান করবে, আজান দেওয়ার কারণে যে সওয়াবের মালিক সে হলো, যারা এই আজানের ব্যবস্থাপনা করেছে তারাই এই সওয়াবের মালিক হবে কি হবে না? কি আপনারা সকলে এই সওয়াবের মালিক হতে চান তো ভাই? ছোট্ট একটা কথা বলি, সেটা হলো গত সপ্তাহে আমরা 3 দিন পর্যন্ত এই মসজিদে আজান হয়নি। কারণ কি জানেন? কারণ হলো মানে আজান হয়নি মানে মাইকি, ওই যে উপরে মাইকি আজান হয়নি। আজান হয়নি কারণ কি? সেট গেছে, নষ্ট হয়েছে। সেট কি হয়ে গেছিল? এজন্য আপনারা জন্য আওয়াজ বেশি করে শুনতে পারেন এবং আপনারা যেন আরো বেশি সওয়াবের মালিক হতে পারেন, আওয়াজের ভলিউম যেন আরো দূরে যায়, এজন্য আর একটা ইউনিটও কিনা হয়েছে, আর একটা কি হরেনও কিনা হয়েছে, এর নতুন একটা সেটও কিনা হয়েছে। কিন্তু সেজন্য 21,000 টাকা মতো খরচ হয়েছে। এখন বলেন এই খরচটা যদি আমরা দিতে পারি, তাহলে এই যে ধরেন যে মাইকটা যদি 12 বছর পর্যন্ত থাকে, তাহলে 12 বছর যে আজান হলো, রসুল বলে দিয়েছেন যে 12 বছর আজান দিতে পারলে মুয়াজ্জিন সাহেব তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। কাজেই 12 বছর যদি এই সেটটা যদি স্থায়ী থাকে, তাহলে আমরা ওই ফজিলত অর্জন করার সম্ভাবনা আছে না?
তা খুশি খুশি এবার সামান্য 21,000 টাকা, আমি জানি আপনাদের ভিতরে যারা আছেন এরা একজনই 21,000 টাকা দিতে চান। আমি মানে খুশি খুশি আপনারা একটু যদি বলেন তাহলে ভালো হয়, একটু বলেন ভাই খুশি খুশি। 500 টাকা আমার সাইদ ভাই, এসপি সাইদ ভাই, তিনি 500 টাকা বলেছেন। আল্লাহ তার দানকে কবুল করুক। মানিক ভাই 1,000 টাকা দান করে ইচ্ছা করেছে, আল্লাহ কবুল করুক। আমার 2,000 টাকা, আমার খান ভাই 2,000 টাকা, ভাইয়ের নামটা আমি এখন আপাতত ভুলে গেছি। আমার প্রতিবেশী ভাই, তিনি 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ তার দান কবুল করুক। আমার প্রিয় চাচা যান, যদিও ভাই বলে রাখি, তো আল্লাহ উনিও 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, আর তার দান কবুল করুক। আমার ওই যে ভাই 1,000 টাকা দেওয়ার করে ইচ্ছা করেছে, আল্লাহ কবুল করুক। আমাদের জলিল ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। আমার জাহাঙ্গীর ভাই, তিনি 1,000 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। ভাই 5,000, আমার ভাই 5,000 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। আরে তো প্রায় হয়ে গেছে, আপনি 5,000 টাকা দেওয়ার ইচ্ছা, এখানে কিন্তু লেখা হচ্ছে না, কারণ আমাদের জানা আছে আপনারা যা বলেন আপনারা ঠিক সময়ে পরিশোধ করে দেন। 500 টাকা আমার আরেক ভাই 500 টাকার কথা বলেছেন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আরেক ভাই 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুক। খুশি খুশি ভাই, 21,000 টাকা মাত্র, একটু খুশি খুশি বললেই হয়ে যাবে। বলেন ভাই, বলেন ভাই। সভাপতি সাহেব আমাদের 5,000 টাকা দেওয়ার ইচ্ছা মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার 5,000 টাকা কবুল করুক। আমাদের আর জানা দরকার, আমাদের মসজিদের দাতা সদস্য কবির ভাই, তিনি অনেক অসুস্থ, এজন্য আমরা তার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দুই ভাইয়ের যে দান, এটা তার সুস্থতার নিয়ামত হিসেবে আল্লাহ কবুল করে নিন। আর কেউ খুশি খুশি ভাই বলি, আর অল্প কিছু হয়ে যায়, অল্প অল্প করে বলি ভাই। বাইরে কেউ আছে? 500, আমার ওই ভাই নাম জানি না, খুব প্রিয় ভাই, উনি 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করুন। যারা যারা দান করতেছেন এই দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত স্বজনদের রূহ মুবারকে পৌঁছায় দিক, আপদ বিপদ মুসিবত থেকে হেফাজত করুক, তার পরিবারের সকল সদস্যকে সকল বিপদ আপদ থেকে মুক্ত করুক, খায়রাতগার প্রতি বরকত করুক। বলে খুশি খুশি ভাই, এই প্রায় শেষের দিকে। আর কেউ ভাই? ভাই আমার ভাই নামটা আমি ভুলে গেছি, 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ কবুল করুক। 500 ভাই নগদ 500 টাকা দিচ্ছে, ওই যে মাহমুদ বাবুর পিছনে নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। যারা যারা দান করছেন এবং যারা ওয়াদা করছেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমার ভাই, আমার খুব মহব্বতের ভাই, উনি যে দান করেন, আমি মাঝে মাঝে অনেকের কাছে বলি যে আসলে উনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় যে উনি দান করেন, এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানটার মানে প্রকৃত যাজা, যে নারীর কথা যে ঘটনা আমি শুনলাম, ওই রকম যাজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুক। আর কে ভাই খুশি খুশি? আর প্রায় কাছাকাছি এসে গেছি, একটু হাত উঁচু ভাই। আমরা হয়তোবা দেখেন, আমি ওই যে ভাইরে এক ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন, হাত উঁচু করেছে, আল্লাহ তার দান কবুল করুক। ভাই আমি একটা কথা বলি যে আমরা পৃথিবীতে যত সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদ আপনার ঘর আপনার ঘর রেখে যাচ্ছি, এখানে কিন্তু ন্যায় কাজও হবে, অন্যায় কাজও হবে। কিন্তু এই যে মসজিদের মাইক, এমন একটা মাইক, যে মাইক থেকে জীবনে কোনদিন গানের আওয়াজ ছুটবে না, কোনো কোনো পাপাচারের কোনো কথা এখানে হবে না। মাইক থেকে শুধুমাত্র আল্লাহ দিনের কথাই হবে, হয় কোরআনের কথা হবে, না হাদিসের কথা হবে, না আজান হবে, এর বাহিরে অন্য কথা কিন্তু হবে না। কাজেই যদি এই জায়গায় যদি আপনারা ব্যয় করতে পারেন, এটা আপনাদের কল্যাণের জন্য অনেক বড় পাথেয় হবে, সদকায়ে জারিয়া হবে। আমাদের যত আত্মীয় স্বজন যাদের চলে গেছে তাদের রূহের মাগফিরাতের জন্য, এবং আমরা যারা বিভিন্ন বিপদের ভিতরে আছি, আমরা যদি বিপদ থেকে মুক্তি পেতে চাই, তাহলে এই সমস্ত জায়গায় কি আমাদের দান করার প্রয়োজন আছে। আমিও 500 টাকা ইনশাল্লাহ দেবো। তবে আর কে কে আছেন ভাই? সর্বশেষ আমার মাহমুদ ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছে, আমার তাজু ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছে। আর কেউ আছে ভাই? আমার ভাই হারুন ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছে। আর মাশাআল্লাহ আমার হুমায়ুন ভাই, আল্লাহ আকবার, আল্লাহ তার ছেলেটা কোরআন শিখতেছে, প্রায় শেষের দিকে আছে, খতমের দিকে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতার নিয়ামত দান করুক। হুমায়ুন ভাই 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছে। আর কেউ দিবেন ভাই? আমার চাচাজান, মহব্বতের চাচাজান, তিনি 500 টাকা দেওয়ার ইচ্ছা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যারা মানে আগ্রহ পোষণ করেছেন, এবং আপনারা অনেকেই আছে যে আপনারা বলতেছেন না, আপনারা গোপনে দান করতে চাচ্ছেন,
তাহলে আপনারা আমাদের মুয়াজ্জিন, আমার কাছে না, আমার কাছে মসজিদের কোনো টাকা আমার কাছে দিবেন না, আমাদের দুজন মুয়াজ্জিন ভাই আছে তাদের কাছে আপনারা বুঝাই দিবেন অথবা কমিটির কোনো সদস্যদের কাছে দিবেন, এবং সেটা এতটুকু নিশ্চিত থাকবেন যে আপনাদের প্রদত্ত টাকা 100-এ কাজে লাগবে, 1 টাকাও অপচয় হবে না, অপব্যয় হবে না, খারাপ কাজে ব্যবহার হবে না। এখানে মানে সেরকম কোনো সুযোগ এখানে নাই। আপনারা এবং যারা যারা মানে একটু বেশি টাকা দিতে পারছেন না, এই জন্য আপনাদের লজ্জাবোধ করতেছে, তো যখন এই বাক্স চালু হবে আপনারা আপনাদের মনের মতো করে আপনারা সেখানে টাকা দিবেন বলে আমি আশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা যেন পরিপূর্ণভাবে সালাতের 5 ওয়াক্ত